আজকের ভিডিওতে আমরা শিখব সিএসএস মিডিয়া কোয়েরি। কিভাবে মিডিয়া কোয়েরির সাহায্যে আমরা একটি পেজকে রেসপন্সিভ জিনিসটা হলো বা কোন কোন ডিভাইস বা যে কোনো ডিভাইসে আমাদের ওয়েব পেজটি কিভাবে শো করবে, এটা হলো রেসপন্সিভনেস। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা সিএসএস 6 নামক ফোল্ডারটি ওপেন করে নেব। আমার অলরেডি ওপেনই আছে এবং আমরা একটা পেজ নিয়ে নেব। আমি এই সোর্স কোডগুলো গিটহাবে দিয়ে দেব, তোমরা ওখান থেকে অ্যাক্সেস করে নেবে। আমরা যদি এটাকে দেখি, এই ওয়েব পেজটাকে এক্সটার্নাল ব্রাউজারে, তো ঠিক এভাবে দেখায়। পরবর্তী কি হবে, এটা যদি মোবাইলে দেখে, যেমন আইফোন 14 প্রো ম্যাক্সে দেখি, অনেক এমন দেখা যাবে। দেখা যাচ্ছে সেটা মিটারের জায়গায় নাই, আমাদের এই বক্সগুলো ছোট হয়ে গেছে বা দেখার মতো অবস্থা নাই। তো এইগুলো ঠিক করার জন্য আমরা মিডিয়া কোয়েরি ব্যবহার করে থাকি। তো প্রথম আমরা যে মিডিয়া কোয়েরিতে পাবো, আমরা HTML স্ট্রাকচারটা দেখি। আমরা এখানে HTML, এখানে আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলটা অ্যাড করলাম, একটা হেডার দিলাম এবং একটা ম্যাপ পার্ট এবং একটা ডেভেলপমেন্ট কন্টেনার। এই কন্টেনারটা হলো প্যারেন্ট ক্লাস, তার কিছু সাইজ ক্লাস, 6টা বক্স এবং একটা ফুটার দিলাম। এবং ডিজাইনে দেখি আমরা বডিতে মার্জিন এবং প্যাডিং দিয়ে লাগাই দিলাম এবং হেডারকে একটা কালার টেক্সট অ্যালাইন দিয়ে দিলাম। আমরা মার্জিন, প্যাডিং, কালার এগুলো সম্পর্কে আগেই জেনেছি এবং নাম্বারে ডিসপ্লে করে দিলাম ফ্ল্যাগ কন্টেন্ট অ্যারাউন্ড করে দিয়েছি। আমরা ফ্লেক্স এবং ফ্লেক্স সম্পর্কে ধারণা দিয়েছি। আমার ক্লাসটা হলো শুধু ক্লাস, আমরা পরের ভিডিওটাই এই শুধু ক্লাস নিয়ে আলোচনা করবো। এবং কন্টেনারটা ডিসপ্লে ফ্লেগ দিয়েছি এবং কিছু প্যাডিং দিয়ে দিয়েছি। আমরা সেটা কিছু গ্যাপও অ্যাড করতে পারি। এবং ফুটার তো আগে দেখা যায় মিডিয়া কোয়েরি নিয়ে। প্রথমত আমরা রেসপন্সিভ করবো 600 পিক্সেল নিয়ে। এই 600 পিক্সেল মানে কি? কন্ট্রোল স্ল্যাশ, আচ্ছা, মিডিয়া কোয়েরি প্রথমে অ্যাডিটেড, তারপরে মিডিয়া লেখার পর আমরা ম্যাক্স ওয়াইড দেবো, অর্থাৎ ম্যাক্স ওয়াইড মানে সর্বোচ্চ দৈর্ঘ্য বা সর্বোচ্চ প্রস্থটা। এখান থেকে এই দিকে সর্বোচ্চ 600 পিক্সেল হলে আমাদের এই মিডিয়া কোয়েরিটি লাগু হবে, অর্থাৎ কার্যকর হবে। এটা মূলত ফোনের রেসপন্সিভ করার জন্য এটা করা হয় 600 পিক্সেল। যদি 600 পিক্সেল হয় তাহলে আমাদের ম্যাপারটি ফ্লেক্সের কোন ডিরেকশনে চলে আসবে, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে এবং বক্সগুলো বেসিক হয়ে যাবে 100% এবং হেডার ফুটার প্যাডিং 10 পিক্সেল হয়ে যাবে। এটা সেভ করে নিই এবং আমরা যদি ব্রাউজারে যাই, এটা রিফ্রেশ মারি, তো দেখা যাবে যে আমাদের এইগুলো হেডার ফুটার এবং এইগুলো সব কম ডিরেকশন হয়ে গেছে। আমরা এই ফ্লেক্সটাকে যদি র্যাপ করে দিই, এই সমস্যাটা থাকবে না। আমরা কন্টেনারকে সিলেক্ট করব এবং ডিসপ্লে ফ্লেক্স র্যাপ করে দেব। আমরা এখানে ডট কন্টেনারকে সিলেক্ট করব এবং ফ্লেক্স র্যাপ তারপরে তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই বক্সটা এখন র্যাপ হয়ে গেছে এবং পেজটি রেসপন্সিভ হয়ে গেছে। আমরা যদি আমরা এটাকে রেসপন্সিভ দেখি, তাহলে এটা এইভাবে রেসপন্সিভ হয়ে যাবে। তাহলে আশা করে বুঝতে পেরেছেন মিডিয়া কোয়েরি আমরা কিভাবে ব্যবহার করে থাকি। এবং এই আরেকটা সম্পর্কে ধারণা দিই মিডিয়া কোয়েরি। মিনিমাম ওয়াইড এবং ম্যাক্সিমাম ওয়াইড, আমরা ম্যাক্সিমাম ওয়াইড সম্পর্কে জানি যখন কোনো স্ক্রিনের সাইজ সর্বোচ্চ 124 পিক্সেল থেকে ছোট এবং সর্বনিম্ন মিনি ওয়াইড মানে 601 পিক্সেল থেকে বড় হবে, তখন এই মিডিয়া কোয়েরির ভিতরে যে সমস্ত সিএসএস হবে সেই সমস্ত সিএসএস কার্যকর হবে। চলো এটা দেখা যাক। এটা রেসপন্সিভ মিডিয়া কোয়েরিটা রেসপন্সিভ হয়ে গেছে।
আচ্ছা, আমরা এখানে বক্স, আমরা এখানে কন্টেনার এখানেও ফ্লেক্স গ্রাফ দিয়ে দিই। তাহলে দেখবো আমাদের আর কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা যদি এটা এখানে না দিই তাহলে দেখবো আমরা যখন আস্তে আস্তে ডিসপ্লে সাইজ ছোট করছি তখন এখান থেকে হালকা একটু ব্যান্ড হয়ে যাচ্ছে। এবং আমরা যদি 601 পিক্সেল থেকে 1024 পিক্সেলের মাঝখানে এটা দিয়ে দিই, গ্যাপ দিয়ে দিই, তাহলে দেখো আর এই সমস্যাটাও এখন আর নাই। এটা এখন সম্পূর্ণ রেসপন্সিভ হয়ে গেছে। বুঝতে পেরেছেন যে আমরা সিএসএস এর মিডিয়া কোয়েরি কেন ব্যবহার করে থাকি, এবং আমরা আজকে জানলাম সিএসএস মিডিয়া কোয়েরি ম্যাক্সিমাম ওয়াইড এবং মিনিমাম ওয়াইড এগুলো ব্যবহার করা হয়ে থাকে মূলত যখন আমরা কোনো সিএসএস এর প্রপার্টি, কোনো একটা এলিমেন্টের সিএসএস এর প্রপার্টি চেঞ্জ করে ফেলি, বা এটা এই স্ক্রিনে কিভাবে দেখাবে, বা এটা ফোন স্ক্রিনে কিভাবে দেখাবে, এটা ডেস্কটপ স্ক্রিনে কিভাবে দেখাবে, এই জন্য ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।